لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم لأماناتهم وعهدهم راعون إلى آخر الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال أول ما يحاسب به العبد المسلم يوم القيامة الصلاة المكتوبة فإن أتمها وإلا قيل انظروا هل له من تطوع فإن كان له تطوع أكملت الفريضة من تطوعه ثم يفعل بسائر الأعمال المفروضة مثل ذلك إن الصلوات كانت على المؤمنين كتابا موقوتا إلى آخر الحديث। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখে সুস্থতার সাথে তার হুকুম পালন করার উদ্দেশ্য নিয়ে মসজিদে আসার বসার কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিলেন। সেজন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে কালামে পাক থেকে সূরা মুমিনের কয়েকটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত
অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে খুতবার সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় মুমিনের পরিচয় ও গুণাবলী। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, উল্লেখিত বিষয়ের উপর তথ্যবহুল আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, ইসলামের দৃষ্টিকোণ থেকে একজন মুমিন, সত্যিকারের ইমানদার কেবল নামমাত্র মুসলিমই নয়। একজন মুমিন সত্যিকারের ইমানদার যারা, তারা ইসলামের দৃষ্টিকোণ থেকে শুধুমাত্র নামমাত্র মুসলিম নয়, বরং সে এমন একজন ব্যক্তি যে তার বিশ্বাস ও কর্মের মাধ্যমে ইসলামের পরিপূর্ণ রূপ প্রতিফলিত করে। ইমানদারকে, মুমিনকে, যে তার কার্যকর্ম বিভিন্নভাবে ইসলামের পরিপূর্ণ রূপ প্রতিফলিত করে তার আমলের মাধ্যমে। একজন মুমিন শুধু সালাত, সিয়াম বা অন্যান্য ইবাদতের মাধ্যমেই সীমাবদ্ধ থাকে না। একজন মুমিন হতে হলে তার চরিত্র, আচার আচরণ এবং দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের মূল্যবোধের প্রতিফলন ঘটে থাকে একজন মুমিনের ভিতরে। সেই হলো একজন প্রকৃত মুমিন। এই মুমিন সম্পর্কে আমরা আজকে আলোচনা শুনব। প্রাথমিকভাবে আমরা মুমিনের পরিচয় জানব। এই ব্যাপারে ইসলামের পরিভাষায় মুমিন বলা হয় তাসদীকু বিল জিনান ওয়া কওলু বিল লিসান ওয়া আমালু বিল জাওয়ারিহি ওয়াল আরকান ইয়াজিদু বিত তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। ঈমান হলো তার নাম তাসদীকু বিল জিনান, যা অন্তর থেকে সাক্ষ্য দেওয়া। ঈমান হলো ওই জিনিসটা, তাসদীকু বিল জিনান অন্তর থেকে সাক্ষ্য দেওয়া, ওয়া কওলু বিল লিসান মুখে স্বীকৃতি দেওয়া, ওয়া আমালু বিল জাওয়ারিহি এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেটা বাস্তবায়ন করা। তাহলে ঈমান কোনটা? মুমিনকে যে অন্তর থেকে সাক্ষ্য দেয়, তাসদীকু বিল জিনান, মুখে স্বীকৃতি দেয় এবং কাজে বাস্তবায়ন করে, সে হলো মুমিন। ওয়াল আরকান ইয়াজিদু বিত তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। ঈমানটা হলো এমন যা আমলের মাধ্যমে বৃদ্ধি হয় এবং পাপ কাজ করার কারণে কমে যায়, এর নাম হলো ঈমান। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আবার বুঝুন, ঈমান হলো অন্তরে সাক্ষ্য দেওয়া, মুখে স্বীকৃতি দেওয়া এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজের মাধ্যমে কি করা? বাস্তবায়ন করা। আর এই ঈমানটা হলো আমলের মাধ্যমে বাড়ে এবং আমল না করার কারণে, খারাপ কাজ করার কারণে, অশ্লীলতার সাথে জড়িত হওয়ার কারণে কমে, এর নাম হলো ঈমান। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কথাকে সমর্থন করে বলতেছেন, ইন্নাল ঈমানা, নিশ্চয় ঈমান হলো তাসদীকু বিল কলব, অন্তর দিয়ে স্বীকৃতি দেওয়া। অন্তর দিয়ে কি করা? স্বীকৃতি দেওয়া। ওয়া কওলু বিল লিসান, মুখে অন্তর দিয়ে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া, কওলু বিল লিসান ওয়া আমালু বিল জাওয়ারিহি, এবং অঙ্গ প্রত্যঙ্গ কাজে কর্মে সেটাকে প্রমাণ দেওয়া। আপনি দাবি করছেন যে আমি মুমিন, আমি ঈমানদার, মুখ অন্তরে বিশ্বাস করছেন, মুখেও স্বীকৃতি দিচ্ছেন, কিন্তু কাজে কর্মে আপনাকে মুমিন মনে হয় না, তাহলে হবে না। অর্থাৎ এই তিনটা পূর্ণভাবে আপনার আমার ভিতরে থাকতে হবে। অন্তরে স্বীকৃতি দিতে হবে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাহবুদ নেই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আখিরাত বিশ্বাস করতে হবে, ফেরেশতাদের উপর বিশ্বাস রাখতে হবে, আসমানি কিতাব সমূহের পর বিশ্বাস রাখতে হবে, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখতে হবে। এই কথাগুলো আমি বলছি পরে, এটা হাদিসে এসেছে। এখানে কথা হলো মুমিন হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি অন্তরে স্বীকৃতি দিবে, মুখে স্বীকৃতি দিবে এবং আমলে পরিণত করবে, সে হলো মুমিন। তারপর সূরা বাকারার 257 নম্বর আয়াতে গুণাবলী সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, যারা মুমিন হবে, মুমিনদের গুণাবলীর কথা বলতে গিয়ে বলতেছেন আল্লাহ, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান আনে তাদের ওলি, তাদের অভিভাবক হলেন স্বয়ং আল্লাহ।
তাদের অভিভাবক কে? যারা ইমানদার, প্রকৃত ইমানদার, তাদের অভিভাবক হলেন স্বয়ং আল্লাহ তাআলা নিজে। তারপর কিছুক্ষণ আগে বললাম যে ইমানটা আসলে কি 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 বিষয়ের উপর আপনার আবার রাখতে হবে, এ ব্যাপারে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসলিমের 1 নম্বর হাদিস, মুসলিমের 1 নম্বর হাদিস, তাকে হাদিসে জিবরিলও বলা হয়। এখানে অনেকগুলো বিষয় আছে, তার মাঝে একটা বিষয় হলো এরকম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে নবী আপনি বলুন ঈমান কি? তার ব্যাপারে এই কথা আসলে তখন তিনি বলছেন ঈমান সম্পর্কে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া শাররি কদরি খায়রিহি। ঈমান হলো ওই জিনিসটা যে আমি এই বলে বিশ্বাস স্থাপন করছি, আমানতু বিল্লাহ, আমি বিশ্বাস করছি যে আল্লাহ এক, অদ্বিতীয়, ও মালাইকাতিহি, আমি বিশ্বাস করছি তার ফেরেশতাদের উপর প্রতি ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, তার যে আসমানি কিতাব সমূহ আছে সেই কিতাব সমূহের প্রতি ঈমান আনলাম, ওয়া রুসুলিহি, তার রাসূলগণের প্রতি ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান আনলাম। তারপরে কথা বলা ওয়া শাররি কদরি খায়রিহি, তাকদীরের যে ভালো মন্দ আছে সেটার উপরও ঈমান আনলাম। এর নাম হলো কি? ঈমান। ঈমান কি? আল্লাহর উপর আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপর। তারপরে ও মালাইকা, আল্লাহর যত ফেরেশতা আছে সকল ফেরেশতা মণ্ডলীদের উপর। আবার ঈমান আনলাম আমি আল্লাহ তাআলা যে আসমানি কিতাব সমূহ প্রেরণ করেছেন, কিতাব সমূহ 104 খানা কিতাব, তার মাঝে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। এখন আমাদেরকে ওই 103 খানা কিতাবের উপর আমাদের কি করতে হবে? বিশ্বাস রাখতে হবে, আমল করতে হবে কোরআনের উপর, কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করতে হবে, আর বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন এবং তাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য আসমানি সহিফা বা কিতাব নাজিল করেছেন 104 খানা, ও ওগুলো সবগুলোর উপর ঈমান রাখতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ তাআলা যে যুগে যুগে বিভিন্ন গোত্রে বিভিন্ন সময় নবী রাসূল প্রেরণ করেছেন তাদের উপর ঈমান রাখতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপর ঈমান রাখতে হবে। তারপর 6 নাম্বার যেটা, যে তাকদীরের ভালো মন্দ, আপনার আমার ভালো হতে পারে, আল্লাহ তাআলা যা রাখছেন তাকদীরে তাই হবে, ভালো হোক সেটাও আল্লাহ তাআলা লিখে রেখেছেন, মন্দ হোক সেটাও আল্লাহ তাআলা লিখে রেখেছেন। এই তাকদীরের ভালো মন্দের উপর ঈমান রাখার নাম হলো ঈমান। যারা এভাবে রাখবে তাদের উপর কি হবে? তারাই হলো প্রকৃত ঈমানদার। এই 6টা বিষয়ের উপর ঈমান যারা রাখবে, আল্লাহর উপর, ফেরেশতাদের উপর, তার কিতাবের উপর, রাসূলের উপর, কিয়ামত দিবসের উপর, তাকদীরের ভালো মন্দ বিষয়ের উপর যারা ঈমান রাখবে তারা হলো মুমিন। আল্লাহ তাআলা সূরা বাইয়িনাত 7 এবং 8 নম্বর আয়াতে বলছেন, যারা এই 6টা বিষয়ের উপর ঈমান রাখবে তাদেরকে মুমিন বলা হবে, তাদেরকে মুমিন বলা হয়। এবং এদের প্রতিদান কি? আল্লাহ তাআলা বলছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। জাযাউহুম ইনদা রাব্বিহিম, যারা ঈমান আনবে, ঈমান আনয়ন করবে, প্রকৃত মুমিন হবে, তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে মহা প্রতিদান। জান্নাতু আদনিন, এমন এক জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়, খালিদিনা ফিহা আবাদা, তারা সর্বদাই সেখানেই অবস্থান করবে। সুবহানাল্লাহ। যারা প্রকৃত মুমিন হবে, প্রকৃত ঈমানদার হবে, তাদের জন্য তার রবের কাছে মহা পুরস্কার। আর মহা পুরস্কারটা কি? তার নাম হলো জান্নাত। এমন এক জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ, মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, বিভিন্ন রকমের নহর সমূহ প্রবাহিত হয়। তারপর আল্লাহ তাআলা আরো বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো মানুষদের মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষ। তাহলে ঈমান আনতে হবে, ঈমান আনার পর সৎকর্ম করতে হবে। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, এবার আসেন মুমিনের প্রথম নাম্বার গুণাবলী, 1 নাম্বার যে গুণাবলী একজন মুমিন, 1 নাম্বার মুমিনের গুণাবলী হলো সন্দেহাতীত ভাবে, কোন রকম সন্দেহ না রেখেই আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করবে, ঈমান রাখবে কোনো সন্দেহ ছাড়া।
যে অনেক সময় এরকম প্রশ্ন আসতে পারে, বা নাস্তিকরা এমন প্রশ্ন ছুড়ে দেয় যে সারা পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে কি ছিল, আল্লাহ সৃষ্টি হওয়ার আগে কে ছিল, এই সেই অনেক কথা নাস্তিকরা দেখবেন ছুড়ে দেয়, অনেক প্রশ্ন ছুড়ে দেয়। এরকম কোন সন্দেহ অন্তরের ভিতরে রাখা যাবে না যে আল্লাহর আগে কে যেন ছিল, আল্লাহ কই থেকে আসলো, যেমন আল্লাহর পরে এইভাবে তিনি পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবীর আগে এগুলো কি ছিল, মানে কোন রকম সন্দেহ রাখা যাবে না। সন্দেহ না রেখে আল্লাহর উপর ঈমান রাখতে হবে, সন্দেহ না রেখে নবী রাসূলের উপর ঈমান রাখতে হবে। এর মুমিনের এটা হলো প্রকৃত গুণ। এক নাম্বার গুণ কি? বিশ্বাস করতে হবে আল্লাহকে কোন রকম সন্দেহ ছাড়া। যেমন সূরা হুজরাতের 49 নম্বর সূরার 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, নিঃসন্দেহে মুমিন তো হলো ওরাই, মুমিন হলো ওরাই, প্রকৃত মুমিন হলো ওরাই যারা আল্লাহ এবং তার রাসূলের উপর নিঃসন্দেহে বিশ্বাস স্থাপন করে। তাহলে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিলেন এখানে যে মুমিন, প্রকৃত মুমিন হলো ওই ব্যক্তিরা যারা আল্লাহর উপর নিঃসন্দেহে ঈমান রাখে এবং তার রাসূলের উপর ঈমান রাখে। যদি কেউ আমরা সন্দেহ স্থাপন করি তাহলে এটা থেকে আমরা বিচ্যুত হয়ে যাব। তাহলে এক নাম্বার গুণাবলী গেল যে আল্লাহর উপর কি করা, মুমিনদের এক নাম্বার গুণাবলী আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা সন্দেহাতীতভাবে, এবং তার রাসূলের উপর সন্দেহাতীতভাবে বিশ্বাস স্থাপন করা। তারপর 2 নাম্বার যে আমল, সে আমলটা হলো অনর্থক কথা ও কাজ থেকে এড়িয়ে চলা। মুমিনদের একটা গুণ হলো তারা অনর্থক কথা এবং কাজকে এড়িয়ে চলে। এমনিতেই কোনো কাজ দেখলে তারা সেই কাজগুলোকে এড়িয়ে চলে, এটা হলো মুমিনদের একটা গুণ। যেমন সূরা মুমিনের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন হলো ওরা যারা কি করে, অনর্থক কার্যকলাপ দেখে থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। অনর্থক, আনিল লাগবি মুরিদুন, অনর্থক কথা অনর্থক কাজ থেকে যারা নিজেদেরকে বাঁচিয়ে রাখে তারা হলো কি মুমিন। তারপর আল্লাহ তাআলা আরো বলছেন সূরা ফুরকানের 25 নম্বর সূরার 71 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াইদা মাররু বিল্লাগহি মাররু কিরামা, ওয়াইদা মাররু বিল্লাগহি মাররু কিরামা। যখন তারা অনর্থক কার্যকলাপ দেখে, তারা ওই অনর্থক কাজ চলার সময় যখন দেখে, তারা দেখে নিজের সম্মান গুটিয়ে নিয়ে ওই রাস্তাটা ত্যাগ করে। মুমিন কারা? তাদের একটা গুণাবলী হলো তারা অনর্থক কার্যকলাপ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে, অনর্থক কার্যকলাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। এবং আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা মাররু বিল্লাগহি মাররু কিরামা, যখন তারা রাস্তায় চলার সময় রাস্তার সাইডে বা আশেপাশে কোনো অনর্থক কার্যকলাপ দেখে, খারাপ কাজ দেখে, যেই কাজের কোনো মানে হয় না, কোনো নেকি নেই, আরো গুনাহ রয়েছে, এই কাজগুলো যখন দেখে তারা তাদের সম্মান বাঁচিয়ে ওই জায়গাটা ত্যাগ করে চলে যায়। তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত ইবনে মাজার 3996 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাসানু ইসলামিল মারই তারাকুহু মা লা ইয়ানিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের মাঝে মানুষের জন্য সর্বোত্তম কাজ হলো, ভালো কাজ হলো অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। ইসলামের ভিতরে কি করা? সবচাইতে ভালো মানুষের কাজ হলো কি? অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারী 6018 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈমান রাখে, আল্লাহর উপর ঈমান রাখে, কিয়ামত দিবসের উপর ঈমান রাখে, ফালইয়াকুল খায়রান, ওই ব্যক্তি কথা বললে যেন উত্তমটা বলে, আও লিয়াসমুত, অথবা চুপ থাকে। মানে অনর্থক কথা বলা, দেখেন অনর্থক কথা বলা ইসলামের কতটুকু গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন আগের হাদিসে আমি বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের মাঝে সবচেয়ে উত্তম জিনিস, সুন্দর জিনিসটা হলো অনর্থক কার্যকলাপ, অনর্থক কথাবার্তা ত্যাগ করা। অনর্থক কার্যকলাপ, অনর্থক কথাবার্তা ত্যাগ করা ইসলামের মাঝে সৌন্দর্য একটা জিনিস। পরের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত।
যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান রাখে যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, একমাত্র আল্লাহ আমার প্রতিপালক, আল্লাহ আমার রব, তিনি রিজিক দাতা, তিনি হায়াত দাতা, তিনি মৃত্যু দাতা, তিনি সব কিছুর মালিক, এই ব্যক্তি যে ব্যক্তি এটা বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামত দিবসের উপর, মানুষ মারা যাওয়ার পর তার আবার হিসাব নিকাশ হবে, তার জান্নাত জাহান্নাম রয়েছে, এই দিবসের উপর বিশ্বাস রাখে, সে যেন ফালিয়াকুল খায়রান, সুন্দর কথা বলে, উত্তম কথা বলে, আও লিয়াসমুত, অথবা সে চুপ থাকে। এটা হলো কি অনর্থক কাজ থেকে, কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। কথা বললে উত্তমটা বলতে হবে, না যদি উত্তম কথা আপনি খুঁজে না পান তাহলে আপনাকে চুপ থাকতে হবে। কিন্তু আপনার আমার স্বভাব এত বাজে স্বভাব, কথা বললে মুখ দিয়ে অশ্লীল কথা বের হয়, অশ্লীল কথা ছাড়া কোনো কথাই বের হয় না। মসজিদের ভিতরে যখন আমরা বিভিন্ন সময় কথাবার্তা বলি তখন দেখি আমরা অশ্লীল কথা বলি, মানে মসজিদকেও, মসজিদের একটা সম্মান আছে সেটাও আমরা ওজন করি না, সেটা দেখি না, মানি না। যেই কথাগুলো মসজিদে বলা যায় না সে কথাগুলো বাহিরেও বলা যাবে না, নিষিদ্ধ কাজ। কথা বললে একজন মুমিনের গুণ এটা, যে কথা বললে উত্তমটা বলবে, নচেত মুমিন চুপ থাকবে। কথা বললে উত্তম, আর না বলতে পারলে উত্তম কথা, তাহলে চুপ থাকতে হবে। মুখ দিয়ে কি ভাষা, বিশ্রী ভাষা মানুষের মুখ দিয়ে বের হয়। কিছু কিছু মানুষ গালি ছাড়া কথাই বলতে পারে না, এমন মানুষ আপনি অনেক দেখবেন রাস্তাঘাটে। যারা বিশেষ করে আমরা ছোট থেকেই শুনে এসেছি কথাগুলো, যদিও কথাগুলো আগে বাস্তবতা পেতাম না, কিন্তু এখন পাই, যে ড্রাইভার যারা আছে অধিকাংশ ড্রাইভারের মুখের ভাষা একদম খারাপ, বিশ্রী ভাষা তাদের মুখে। এমনিতেই নিজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন বলতেছেন যে নিজে তার পিতামাতাকে, বান্দা নিজে তার পিতামাতাকে গালি দিবে। ভালো করে বুঝবেন, একদিন এই কথা বলতেছেন সাহাবীদের সম্মুখে যে বান্দা তার নিজে সন্তান তার নিজের পিতামাতাকে গালি দিবে। তখন সাহাবীরা হতভম্ব হয়ে গেল, হ্যাঁ, এমন সন্তানও আছে যে সন্তান তার নিজের পিতামাতাকে গালি দিতে পারে? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অন্যের পিতাকে গালি দেওয়া মানে নিজের পিতাকে গালি দেওয়া, অন্যের মাকে গালি দেওয়া মানে নিজের মাকে গালি দেওয়া। মানুষ গালি দেয় না, হাসি ঠাট্টা করে হলেও তো গালি দেয়, আর সে গালিগুলো মুখে উচ্চারণ করা যায় না। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, একজন মুমিনের গুণ হলো কি, মুমিন কি করবে, অনর্থক কাজ, অনর্থক কথা বলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। তারপর মুমিন যদি কথা বলে হয় উত্তমটা বলবে, নচেত মুমিন কি করবে, চুপ থাকবে। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এই ব্যাপারে একটি কথা বলতেছেন যে আমদাতান আদ-দীন ইনদানা কালিমাতুন আরবাউ ক্বালিহুন্না, যে আমাদের মাঝে 4টি বিষয় আছে অনেক সুন্দর। আর এ কথাটা বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলছেন? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। যে ইসলামের ভিতরে বা আমাদের কাছে 4টি বিষয় আছে খুবই সুন্দর, এই কথাটা বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খায়রুল বারিয়া ইত্তাকিস সাইয়্যা, 1 নাম্বার যেই বিষয়টা সবচেয়ে দামি, উত্তম, ইত্তাকিস সাইয়্যা, তুমি অশ্লীলতা থেকে বেঁচে থাকো, এটা আমাদের মাঝে সবচেয়ে সুন্দর। 2 নাম্বার ওয়াজাহদি ওয়াদামা, এবং দুনিয়া বিমুখ হও। কি হও? দুনিয়ার যে লোভ লালসা আছে এই দুনিয়া থেকে বিমুখ হও। তারপর 3 নাম্বার লাইসা ইয়ানিকা, এবং অশ্লীল কার্যকলাপ থেকে, কি বলে, অনর্থক কার্যকলাপ থেকে নিজেকে বিরত রাখো। 4 নাম্বার হলো ওয়া আমালান্না বিন্নিয়া, এবং ভালো নিয়তের মাধ্যমে কাজ পরিচালনা করো। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বললেন ইসলামে বা আমাদের মাঝে 4টা জিনিস সবচেয়ে বেশি উত্তম। এ কথা বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নাম্বার মন্দ থেকে বেঁচে থাকো, 1 নাম্বার কি, মন্দ থেকে বেঁচে থাকো। 2 নাম্বার দুনিয়া বিমুখী হও, মানে দুনিয়ার লোভ লালসা যাতে তোমাকে পেয়ে না বসে। 3 নাম্বার অনর্থক কথা এবং অনর্থক কার্যকলাপ পরিত্যাগ করো। 4 নাম্বার হলো ভালো নিয়তে কার্যকলাপ পরিচালনা করো, যে কোনো কাজ ভালো নিয়তে করেন। যে কাজটাকে আপনার আল্লাহ তাআলা বৈধতা দিয়েছেন সেই কাজটা আপনি কি করেন, ভালো নিয়তে পরিচালনা করেন। তাহলে কি হবে,
এবং এখানে এই বিষয়ের সাথে 2 নম্বর যে টপিকটা আমরা আলোচনা করতেছিলাম যে অনর্থক কার্যকলাপ থেকে বেঁচে থাকে, এটা হলো মুমিনের একটা গুণ। আপনি নিজেকে মুমিন দাবি করেন, কিন্তু আপনি যদি নিজেকে কি করেন, আপনার অনর্থক কথা অনর্থক কাজ থেকে নিজেকে বিরত না রাখতে পারেন, তাহলে আপনার মুমিন দাবিটা টিকবে না। যারা ঘন্টার পর ঘন্টা লুডো খেলে, এটা কি কাজ না অনর্থক কাজ? এই কাজ করলে কি নেকি হয় না গুনাহ হয়? একজন মুমিন সে তো সর্বদাই কি নেকির কাজ করবে, সর্বদা কি করবে? নেকির কাজ করবে। নেকি ছাড়া যে কাজগুলো করবে ওই কাজটাই হলো অনর্থক কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন যারা মসজিদে আসবে, সুন্দরভাবে ওযু করবে, সুন্দর পোশাক পরিধান করবে, সাধ্যমতো তেল বা সুগন্ধি লাগাবে, রাস্তা দিয়ে আসবে, আসার পর মসজিদে এসে বসে জুমার খুতবা শ্রবণ করবে সুন্দরভাবে, তার জন্য রয়েছে এই এক জুমা থেকে আরেক জুমার সকল গুনাহ মাফ করে দিবে, 7 আর 3 দিন 10 দিনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, যদি সে অনর্থক কোনো কাজ না করে। সুবহানাল্লাহ। অনর্থক কাজ কি? আরেকজনের সাথে কথা বলা, বসে বসে ঘুমানো, এটাই কি অনর্থক কাজ। আর যে ব্যক্তি এই কাজ অনর্থক কাজটা করবে, তার এই সকল নেকি সকল ফজিলত বাতিল। এই যে আইসাই ঘুমাইতেছে। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, বলতেছিলাম অনর্থক কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আপনি যখন বক্তৃতা দিবেন, মানুষের সম্মুখে যখন কথা বলবেন, কোরআন হাদিস বাদ দিয়েই এমনিতে কথা বলবেন, যখন মানুষকে আপনি অমনোযোগী দেখবেন, আপনার নিজেরই খারাপ লাগবে। আপনি মানুষ হিসেবে আপনার খারাপ লাগবে। আর আমি এখানে কোরআন হাদিস বলবো, আপনি যদি অমনোযোগী হন, তাহলে আমার কেমন লাগে, আমার কত কষ্টটা লাগে। এই আলোচনাটা কি আপনার একদিনে হয়েছে? আপনার মনে হয় এই পুরা সপ্তাহটা এই আলোচনার উপর পরিশ্রম করতে হয়? এই আলোচনা কি এমনি হয়ে যায়? আপনি পারবেন? আপনাকে দিলে একদিনেই দাঁড়িয়ে বলতে পারবেন? হ্যাঁ আপনি পারবেন, আপনি চেষ্টা করার পর পারবেন, পড়ার পর লেখাপড়া করার পর পারবেন। তাহলে আমিও তো লেখাপড়া করেছি এই বিষয়টার উপর, 1 সপ্তাহ পরিশ্রম করে, আগে তো এলেম অর্জন করেছি সেটা আলাদা, 1 সপ্তাহ এটার উপর স্টাডি করেছি, এই আলোচনাটা এখন করছি আপনাদের সম্মুখে। আর আপনারা 1 ঘন্টা সময় শুনতে পারবেন না মনোযোগ দিয়ে, এটা কি কষ্ট লাগার বিষয় না? আমি কি আমার কথা বলতেছি? প্রতি জুমাতে একই কথা বলতে ভালো লাগে, সেই ঘুমান। গত সপ্তাহে হাদিস শোনালাম যে 2 হাঁটু উঠিয়ে বসা নিষেধ, আজকে বসতেছে। আমল, কথা শুনে আমল করতে হবে। মুমিনদের আরেকটা গুণ আছে, ক্বালু সামি'না ওয়া আতা'না। মুমিনরা বলে আমরা শুনলাম এবং মানলাম। আর আমি কোরআন থেকে বলেছি, হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছি যে 2 হাঁটু উঠিয়ে বসবেন না। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, বলতেছিলাম মুমিন সর্বদা অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখবে, অনর্থক কথা বলা থেকে বিরত রাখবে। হয় সে উত্তম বলবে, নচেত চুপ থাকতে হবে। এটা হলো একজন মুমিনের গুণাবলী। তারপর 3 নাম্বার যে আমল, একজন মুমিনের গুণ, 3 নাম্বার গুণ, মুমিনরা যাকাত প্রদান করে। মুমিনরা কি করে? যাকাত প্রদান করে। মহান আল্লাহ তাআলা সূরা মুমিনের 4 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিনরা কি করে থাকে? যাকাত প্রদান করে থাকে। আর যারা যাকাতের ক্ষেত্রে সক্রিয়, মুমিনরা যাকাতের ক্ষেত্রে সক্রিয়, যারা মুমিন, আল্লাহর উপর বিশ্বাস রাখে, রাসূলের উপর বিশ্বাস রাখে, আখিরাতের উপর বিশ্বাস রাখে, তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস রাখে, কিতাব সমূহের উপর বিশ্বাস রাখে, ফেরেশতাদের উপর বিশ্বাস রাখে, তারা যাকাত প্রদান করে। তারা যাকাত নিয়ে কি করে না? কারচুপি করে না। এই যাকাতের সাথে দেখেন সম্পর্ক শুধু তাই নয়, যাকাতের সাথে সাথে নিজের অন্তরটাও পরিষ্কার রাখতে হবে। একজন মুমিন তার অন্তরকেও পরিষ্কার রাখে। দেখেন আল্লাহ তাআলা বলছেন সূরা শামস 91 নম্বর সূরা 9 এবং 10 নম্বর আয়াতে বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা। কদ আফলাহা, তারা সফল হয়ে গিয়েছে। তারা কি হয়ে গেছে? সফল হয়ে গিয়েছে। মান যাক্কাহা, যারা তাদের অন্তর সমূহ কি রাখে? পবিত্র রাখে। অন্তর সমূহ কি রাখে? পবিত্র রাখে। অকদ খাবা মান দাসসাহা, দুর্ভোগ তাদের জন্য, তারা ধ্বংস হয়ে গিয়েছে যারা অনর্থক কাজ করে, যারা খারাপ কাজ করে। অর্থাৎ যারা অন্তরকে পরিষ্কার রাখে, কলুষিত করে না, তারা সফল, অর্থাৎ তারা মুমিন। ওয়াকাদ খাবা মান দাসসাহা, ভীত সন্তুষ্ট বা তার জন্যই ক্ষতিগ্রস্ত, তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের অন্তরে অশ্লীলতা থাকে, যাদের অন্তরকে কলুষিত করেছে খারাপ কাজ দিয়ে, তারা ধ্বংস হয়ে গেছে। তাহলে এই 3 নাম্বার যে পয়েন্টটা আমরা পেলাম, সেটা হলো মুমিনরা যাকাত প্রদানে সক্রিয়। মুমিন তাদের অন্তরকে পরিষ্কার রাখে, পবিত্র রাখে।
সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, তারপর 5 নাম্বার যে বিষয়, মুমিনরা তার লজ্জাস্থানকে হেফাজত করে। মুমিনরা কি করে? লজ্জাস্থানকে হেফাজত করে। মহান আল্লাহ তাআলা সূরা মুমিনের 5, 6 এবং 7 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা তাদের নিজের লজ্জাস্থানকে হেফাজতকারী, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। মুমিনের একটা গুণ কি? নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, এরা হলো মুমিন। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তবে স্ত্রী এবং তার যে অধীনস্থ দাস দাসী আছে তাদের ব্যাপারে সক্রিয়তা রয়েছে, তাদের কাছে খোলামেলা ভাবে চললেও তারা লজ্জিত হবে না। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এই স্ত্রী এবং অধীনস্থ দাসীদের ছাড়া যদি অন্য কিছু তারা কামনা করে তখনই তারা লজ্জিত হবে। মানে অন্যায় ভাবে যদি কোনো মহিলাকে কামনা করে তাহলে সে কি হবে? লজ্জিত হবে। তাহলে একজন পুরুষ যেমন তার, একজন মহিলা যেমন পর্দা করে তার আপাত মস্তক দেখে রাখবে, একজন পুরুষেরও কিন্তু কি আছে? পর্দা আছে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, পুরুষ তার কি করবে? লজ্জাস্থানকে হেফাজত করবে। অনেককে দেখা যায় রাস্তাঘাটে খোলামেলা ভাবে চলি, শরীরে কোনো রকম কোনো কাপড় থাকে না, এভাবে চলাফেরা করাটাও ঠিক না। কেননা এতে করে বদ নজর লাগে। কি লাগে? বদ নজর লাগে। একজন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা মাঠে গোসল করতেছে, খোলা মাঠে কি করতেছে? গোসল করতেছে। একজন সাহাবী দেখে বলছে, তার শরীরটা কত নাদুস নদুস, তার শরীরটা কত মোটা তাজা। এটা বলেছে, তারপরে তার জ্বর চলে এসেছে। কি চলে এসেছে? জ্বর চলে এসেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন যে, আল্লাহ রাসূল, আমার তো এরকম অসুস্থ। তুমি তো এভাবে খোলামেলা মাঠে তোমার দেহ বের করে দিয়ে তুমি গোসল করতেছিল, মানুষের চোখের নজর লেগেছে। এই যে মানুষের দৃষ্টি লাগে না, বলে না মানুষের দৃষ্টি লাগে, দেখবেন অনেক ফলমূল নষ্ট হয়ে যায়, খেলেও ভালো লাগে না, বিভিন্ন রকম হয়ে যায়। অনেক মানুষ অসুস্থ থাকে, বিভিন্ন বাচ্চারা অসুস্থ হয়ে যায়। মানুষ বলে যে তার উপর কি হয়েছে? মানুষের দৃষ্টি পড়ে। আপনি আমি বড় হয়েছি তাই গিয়ে আপনার আমার প্রতিও মানুষের দৃষ্টি পড়তে পারে। এজন্য শরীরে কাপড় রাখতে হয়, শরীরে কাপড় রাখতে হয়। পুরা শরীর আপনি খোলামেলা করতে পারবেন না। একজন পুরুষেরও পর্দার সহিত গোসল করা উচিত। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, সূরা আনআমের 6 নম্বর সূরার 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য এবং গোপনীয় কোনো অশ্লীল কাজে নিজেকে নিয়োজিত করো না। মুমিন লজ্জাস্থানের হেফাজত করে, সে প্রকাশ্যভাবে লজ্জাস্থানের হেফাজত করবে, আড়ালেও কি করবে? লজ্জাস্থানের হেফাজত করবে। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের 17 নম্বর সূরার 32 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটেও যাইও না, তোমরা জিনার নিকটবর্তীও হইও না। জিনা করো না, না তোমরা জিনার নিকটেও যাইও না। অর্থাৎ যেই জিনিসগুলোর মাধ্যমে যেভাবে জিনা প্রতিস্থাপন হয় সেটা নিকটেও যাইতে বলা নিষেধ করা হয়েছে। জিনা করো না এমন না, আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটেও যাও না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, কারণ এটা অশ্লীল একটা পথ, অশ্লীল একটা রাস্তা। মানুষ বলে প্রেম ভালোবাসা, আর প্রেম ভালোবাসা মানে জিনা। ওটা প্রেম ভালোবাসা কখনো হতে পারে না, ওটার নাম হলো জিনা। অসংখ্য যুবক যুবতী এখন এই জিনায় লিপ্ত আছে, অসংখ্য যুবক যুবতী, হিসাবই নাই। আপনার ঘরের যুবতী মেয়েটা রাত্রের 12টার পর ফোনে কথা বলছে, আপনি খবরই রাখেন না। আপনার যুবক ছেলেটা বিবাহের বয়স হয়েছে, আপনি তাকে বিবাহ করেন না, কিন্তু রাত্রের পর রাত অন্যর মেয়ের সাথে ফোনে কথা বলে সেটাকে আপনি সমর্থন করেন। আপনি কিসের বাবা? আপনার ছেলে জিনাকার। আমরা বলি এটাকে প্রেম বলি, ভালোবাসা বলি। প্রেম ভালোবাসা বিবাহের পর, আগে যা হয় সব জিনা। আল্লাহ তাআলা ওয়ালা তাকরাবুজ জিনা বলেছেন, তোমরা জিনার নিকটেও হও না। আল্লাহ তাআলা বলেন না তোমরা জিনা করো না, নিকটেও হতে না করেছেন। একজন মেয়ে ছেলের সাথে কথা বলে, প্রথম কথা বলে
হাই হেলো বলে, তারপর আস্তে আস্তে আরো গভীরে যায়, তারপর এক পর্যায়ে তারা যে বিভিন্ন জায়গায় নির্জনে দেখা সাক্ষাৎ করে, এই তো জিনা শুরু হয়ে গেল, বাস্তবে জিনা শুরু হয়ে গেল। আগে তো জিনা শুরু হয়েছে। সম্মানিত উপস্থিত মুসলিম কারাম, অর্থাৎ একজন মুমিন তার লজ্জাস্থানকে হেফাজত করবে। মুমিন নারী হোক বা পুরুষ হোক, সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে। তারপর 5 নাম্বার যেই মুমিনের গুণ, সেটা হলো মুমিনরা আমানত ও অঙ্গীকার রক্ষা করবে। যারা মুমিন হবে তাদের ভিতরে এই জিনিসটা থাকবে যে তারা তাদের আমানতকে রক্ষা করবে, তারা তাদের আমানতকে হেফাজত করবে। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আর যারা নিজেদের আমানত সমূহ এবং অঙ্গীকার যত্নবান সহকারে হেফাজত করে, তারা হলো মুমিন। যারা মুমিন তারা কি করে? তাদের নিজেদের অঙ্গীকার পূর্ণ করে এবং তারা আমানত রক্ষা করে, এরা হলো কি? মুমিন। সূরা আনফালের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা মুমিন নিজেদেরকে দাবি করো, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত করো না। আমরা আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ হইনি? হাসরের যখন আমরা রূহের জগতে ছিলাম, কোথায় ছিলাম? রূহের জগতে ছিলাম। তখন আল্লাহ তাআলা আমাদেরকে রূহের জগতে জিজ্ঞাসা করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রতিপালক নই? তখন আমরা সকলেই বলেছি, হ্যাঁ, আপনি আমার রব, আপনি আমার প্রতিপালক। কিন্তু দুনিয়াতে এসে আমরা আমাদের এই রবকে ভুলে গিয়েছি। তার সাথে আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছিলাম না? যখন আমরা মুসলিম হচ্ছি তখন এই বলে ওয়াদাবদ্ধ হচ্ছি যে ইসলামের যে বিধিবিধানগুলো আছে সেই বিধিবিধানগুলো আমরা মেনে চলবো। যদি আমরা না মানি তাহলে তো আমানতের খেয়ানত করলাম, ওয়াদার বরখেলাপ করলাম। ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, এবং তোমরা জেনে বুঝে তোমাদের আমানতের খেয়ানত করো না। যারা মুমিন তাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করলেন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের কি করো না? খেয়ানত করো না। ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, এবং তোমাদের পরস্পরের মাঝে যে আমানতগুলো আছে সে আমানতের খেয়ানত তোমরা জেনে বুঝে করো না। তারপর সূরা বনী ইসরাঈলের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা অঙ্গীকার পূর্ণ করো। তোমরা যে অঙ্গীকার আল্লাহ তাআলার সাথে করেছো, এই অঙ্গীকারকে তোমরা পূর্ণ করো। ইন্নাল আহদা কানা মাসউলা, কেন? নিশ্চয় তোমরা এই অঙ্গীকার সম্পর্কে, তোমাদের যে ওয়াদাটা আছে, আল্লাহ তাআলার সাথে যে ওয়াদা করেছিলে, এই ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসিত হবে কিয়ামতের দিন। হাসরের মাঠে আল্লাহ তাআলার সাথে যে ওয়াদা আছে, কৃত ওয়াদা সম্পর্কে আল্লাহ তাআলার সম্মুখে আমরা জিজ্ঞাসিত হব। আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা যে ওয়াদা করেছিলে সেই ওয়াদা অনুযায়ী আমল করেছো কিনা। সম্মানিত উপস্থিত মুসল্লিন কেরাম, তারপর 6 নাম্বার যে বিষয়, সেটা হলো মুমিনদের গুণাবলী। মুমিনদের ভিতরে যেই গুণটা রয়েছে সেটা হলো তারা সালাতের প্রতি মনোযোগী এবং সালাতকে হেফাজত করে। মুমিনের একটা গুণ হলো কি? যে তারা সালাতের প্রতি মনোযোগী এবং সালাতকে হেফাজত করে। সালাত মানে হলো নামাজ। সালাত মানে কি? নামাজ। আল্লাহ তাআলা সূরা মুমিনের শুরুতে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গিয়েছে। এতক্ষণ যে গুণাগুলি বললাম সূরা মুমিনের আয়াত অনুযায়ী, কিন্তু সূরা মুমিনের শুরুতে এই সালাত, এই বিষয়টা শুরুতে আসতো, যে উপস্থিতি কম থাকার কারণে সালাতের এই পয়েন্টটা আমি পড়ে নিয়ে আসছি। এটা 2 নাম্বার পয়েন্ট ছিল, যে আল্লাহর উপর এবং নবীর উপর সন্দেহাতীতভাবে ঈমান রাখে, এটা হলো মুমিনের একটা গুণ। 2 নাম্বার গুণ হলো তারা সালাতে মনোযোগী এবং সালাতকে হেফাজত করে। কিন্তু উপস্থিতি কম থাকার কারণে আমি শুরুতে এটা নিয়ে আসিনি, এখন নিয়ে আসলাম। কারণ সালাতের ব্যাপারে আমরা খুবই অমনোযোগী। আমরা নিজেদেরকে মুমিন দাবি করি, মুসলিম দাবি করি, কিন্তু সালাতের ব্যাপারে খুবই অমনোযোগী। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতে বিনয়ী, যারা সালাতে মনোযোগী, এরা কি হয়ে গেছে? সফল হয়ে গিয়েছে। অর্থাৎ যারা সালাতে মনোযোগী থাকবে, মনোযোগ সহকারে সালাত আদায় করবে, সালাতের প্রতি যত্নবান থাকবে, তারা হলো মুমিন। এবং আল্লাহ তাআলা বলেন তারা সফল হয়ে গেছে। আর সফলতা কি? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের প্রতিপালকের কাছে, তাদের রবের কাছে রয়েছে তাদের জন্য মহা পুরস্কার। সেটা কি? ওই পুরস্কারটা হলো এমন এক জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা, এবং সেখানে তারা চিরস্থায়ীভাবে বসবাস করে। সম্মানিত উপস্থিত মুসল্লিন কেরাম, তারপর যারা এই সালাতে অমনোযোগী,
নামাজ হয়েছে, মসজিদে আজান হয়েছে, জামাত হচ্ছে, জামাতে সালাত আদায় না করে গরিব বেশি করে আধা ঘন্টা 1 ঘন্টা পরে আইসা সালাত আদায় করতে দাঁড়িয়ে এদিক সেদিক তাকাই করছে, মসজিদের টাইলস গুলো লাগাইছে দেখি, মসজিদের টাইলসের ডিজাইন গুলো তো খুব সুন্দর, এদিক সেদিক তাকাতাকি করি, সুন্দরভাবে রুকু সাজদা করি না, রুকু দেই আর মাথা উঠাই, সাজদা দেই আর মাথা উঠাই, 2 মিনিট 1 মিনিটও লাগে না 2 রাকাত সালাত আদায় করতে। এমন সালাত আমরা যারা আদায় করি তাদের ব্যাপারে সূরা মাউনে আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতে উদাসীন, যারা তাদের সালাতে মনোযোগী নয়, উদাসীন ভাবে সালাত আদায় করে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লিরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। সালাত আদায় করার পরেও ওয়াইল নামক জাহান্নাম। আর যারা সালাত আদায় করে না তারা কই যাবে বলেন তো দেখি? সালাত আদায় করছে কিন্তু মনোযোগ দেয়নি, এজন্য ওই ব্যক্তি ওয়াইল নামক জাহান্নামে যাবে। আর যে সালাত আদায় করে না সে কোথায় যাবে? তার শাস্তি আরো বেশি হবে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যখন জান্নাতীরা ওদেরকে উদ্দেশ্য করে বলবে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে সাকর নামক জাহান্নামে নিয়ে আসলো, তখন তারা জবাব দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে সালাত আদায় করি না। তাহলে বেনামাজি কোথায় যাবে? সাকর নামক জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিত মুসল্লিনা কারাম, সেই দিন বেনামাজিরা নিজেরাই বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। শুক্রবারের দিন নামাজ আদায় করে শুধু মুসল্লি হওয়া যায় না। আমি আপনাকে এটা বলছি না যে আপনি জুমার দিনও আইসেন না, আমি আপনাকে এটা বোঝানোর জন্য বলছি যে শুক্রবারে নামাজ আদায় করে, 2 ঈদে নামাজ আদায় করে শুধু রমজান মাসে তারাবি পড়ে মুসল্লি হওয়া যায় না। মুসল্লি হতে হলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আপনার সমস্যা আছে, আপনি অসুস্থ, আপনি সফরে আছেন, জুমা আদায় না করে জোহর আদায় করেন, তাও হয়ে যাবে। সম্মানিত উপস্থিত মুসল্লিনা কারাম, তাহলে মুমিনের একটা গুণ হলো সে সালাতের প্রতি যত্নশীল, মনোযোগী, উদাসীন নয়, সালাতের প্রতি খুবই যত্নশীল। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা সালাতকে হেফাজত করে। মুমিনরা কি করে? সালাতকে হেফাজত করে, তারা সফল হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিত মুসল্লিনা কেরাম, ইবনে মাজাহ 1425 নম্বর হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আউয়ালু মা ইউহাসাবু আব্দুল মুসলিম ইয়াউমাল কিয়ামাতি সালাতিল মাকতুবা, কিয়ামতের দিন সর্বপ্রথম মুমিনের একজন বান্দার ফরজ সালাতের হিসাব নেওয়া হবে। আমরা বলি না যে প্রত্যেক ব্যক্তির কিয়ামতের দিন আল্লাহর সাথে জড়িত যে ইবাদতগুলো আছে তার মাঝে ফরজ সালাতের হিসাব নেওয়া হবে। যখন তার আতাম্মাহা ওয়া ইল্লা ফাইন আতাম্মাহা ওয়া ইল্লা কিলা উনজুরু হাল্লাহু মিন তাতুউইন, যখন তার ফরজ সালাতে কমতি পড়ে যাবে, ফরজ সালাতের হিসাবের সময় যখন ফরজ সালাতের কম হয়ে যাবে, যে ফরজ সালাত কিছু ঘাটতি আছে, তখন বলা হবে উনজুরু, তোমরা লক্ষ্য করো, ফাইন লাহু মিন তাতুউইন, তার কোনো নফল ইবাদত আছে কিনা, নফল সালাত আছে কিনা, তাহাজ্জুদের সালাত আছে কিনা, জোহরের প্রথম 4 পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের পূর্বে 2, এই সুন্নাতগুলো আছে কিনা, তার তাহাজ্জুদের সালাত আছে কিনা। যদি দেখা যায় যে তার তাহাজ্জুদের সালাত আছে, ফাইন কানা লাহু তাতুউইন, যদি তার এই নফল সালাতগুলো পাওয়া যায়, উকমিলাতিল ফারিদা, তখন তার ফরজ সালাতকে এই নফল সালাত দিয়ে পূর্ণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তারপর বলছেন সুম্মা ইয়াফআলু ইয়াসাইরুল আ'মালিল মাফরুদাতা মিসলু যালিক, এবং প্রত্যেকটা ফরজ ইবাদত নফল ইবাদত দিয়ে এভাবে পূর্ণ করা হবে। যার ফরজ সিয়াম ঘাটতি থাকবে তাকে বলা হবে যে দেখা হোক যে তার নফল সিয়াম আছে কিনা, তখন ওই নফল সিয়াম দিয়ে তার ফরজ সালাত কি করা হবে? পূর্ণ করা হবে। তাহলে আল্লাহ তাআলা আরো বলছেন সূরা নিসার 103 নম্বর আয়াতে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় মুমিনদের উপর নির্ধারিত সময়ে সালাত আদায় করা ফরজ। নির্ধারিত সময়ে কি সালাত আদায় করা ফরজ। জোহরের ওয়াক্ত এখন বর্তমানে হয় 12টা 10 সম্ভবত, অনেকে 1:30টায় আদায় করে, আমরা চেষ্টা করি আগে আদায় করার জন্য, তাও আমরা 1:15টায় আদায় করি। এটা বেশি সমস্যা না, সমস্যা সবচেয়ে ফজর এবং আসর। ফজর এবং আসর এখন বর্তমানে আসরের সালাত 5:15টায় আদায় করে। মাগরিবের আজান এখন তো মোটামুটি ঠিক আছে,
অনেক বেলা থাকে, কিন্তু হাদিসে এসেছে সাহাবীরা বলেছেন যে আমরা আসরের সালাত আদায় করে একটা উট জবাই করে সেই উট ভালো করে বাড়িতে নিয়ে বন্ধ করে নেওয়ার পর কোটা বাছা করে নেওয়ার পর সেটা রান্না করে খাওয়ার পর মাগরিবের আযান হতো। আমি হাদিস বলছি, আমি কোনো বানোয়াট গল্প কিচ্ছা বলছি না। এখন বলেন, তারা যে সময়ে আসরের সালাত আদায় করে মুরগি জবাই করে রান্না করে খাওয়া যাবে? কি বলেন? মুরগি জবাই করে খাওয়া যাবে? সাহাবীরা উট জবাই করে রান্না করে খাওয়ার পর মাগরিবের আযান হতো। আর তারা এখন যে সময় আদায় করে মুরগি জবাই করে রান্না করে খাওয়াও সম্ভব না। আরেকটা হাদিসে এসেছে যে 8 মাইল রাস্তা তারা কি করতেন, এদিক সেদিক, 4 মাইল যাইতেন আবার 4 মাইল আসতেন, আওয়া যাওয়া করতেন আসর সালাত আদায় করার পর। তাহলে দেখেন, এই যে আল্লাহ তাআলা যে বললেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে মুমিনদের জন্য সালাত ফরজ নির্ধারিত সময়ে। ফজরের সালাত আমরা সালাত আদায় করে যখন মসজিদ থেকে বের হয়ে যাই, তাসবিহ তেলাওয়াত করার শেষ হওয়ার পর তারপরে দেখি ওরা ফজরে আযান দেয়। আজকেও আমরা যখন যাচ্ছি তখন ফজর আযান, মুরব্বীরা বলছে যে এখন আযান দিতেছে, নামাজ কখন পড়বে? বলেন, আপনি নিজেই বলেন। আমরা নামাজ পড়ি বর্তমানে 4:35-এ, নামাজ পড়তে ধরেন 15 মিনিট সময় লাগে, তাসবিহ তেলাওয়াত সহ 35 থেকে বেজে গেল 50, তখন আযান দেয়। তাহলে নামাজ যদি 20 মিনিট 10 মিনিট পরে পড়ে, তারপরে তো 5টা। তাহলে দেখেন, যেখানে সূর্য উদিত হয় 5:25 বা 30-এ সম্ভবত। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে আমাদের উপর সালাত ফরজ নির্ধারিত সময়। তাই আমরা হেলাফেলা করে কখনো নামাজের প্রতি অমনোযোগী হওয়া যাবে না, যে জামাত হচ্ছে হয়ে যাক, পরে আমি যে একা একা পড়বো, এটা করা ঠিক না। এটা মুমিনের গুণাবলী না। আমরা তো নিজেকে মুমিন দাবি করি। একজন মুমিন কখনো নামাজ ছেড়ে দিতে পারে না, 5 ওয়াক্ত সালাত তাকে আদায় করতে হবে, এবং সেটা নির্ধারিত সময়। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তারপর মুমিনদের আরেকটা গুণাবলী হলো মুমিনরা জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। সময় শেষ হয়ে গেছে, আমি আর সেদিকে যাব না, অন্য একটা বিষয় আছে। তবে আমি মুমিনদের সব গুণাবলীগুলো আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিচ্ছি। মুমিনদের 18টা মোটামুটি গুণাবলী আছে, যেই গুণাবলীগুলো একটা মানুষের ভিতরে থাকবে, সে দাবি করলেও মুমিন, না করলেও মুমিন। 1 নাম্বার হলো কি, সে আল্লাহ এবং রাসূলের উপর সন্দেহাতীত ভাবে, মানে কোন রকম সন্দেহ রাখবে না, ঈমান রাখবে। 2 নাম্বার সালাতে মনোযোগী হবে, সালাতের হেফাজত করবে। 3 নাম্বার অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। 4 নাম্বার যাকাত ফরজ হলে যাকাত প্রদান করবে। 5 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করবে। 6 নাম্বার আমানত ও অঙ্গীকার পূর্ণ করবে, একজন মুমিনের গুণ। 7 নাম্বার আল্লাহর পথে জিহাদ করবে জানমালের বিনিময়ে। 8 নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে। দুনিয়ার সব কিছুর চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। নিজের পিতা, নিজের মাতা, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের যা কিছু, যত আত্মীয় স্বজন আছে, নিজের যত ধন সম্পদ আছে, সব কিছুর চাইতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। নিজের বাবাকে গালি দিলে যেমন আপনি আরেকজনের উপর খেপে যান, ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গালি দিলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো অবমাননাকর কথা বললে আপনাকে তার চাইতে বেশি এগিয়ে যাইতে হবে। তারপর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা, এটা একটা মুমিনের গুণ। আপনি মানুষকে সৎ কাজের আদেশ দিবেন এবং খারাপ কাজ করতে দেখলে তাকে নিষেধ করবেন, এটা মুমিনের একটা গুণ। তারপরে 10 নম্বর যে আমল, সেটা হলো নিজের জন্য যেটা ভালো মনে করা, অন্যের জন্য সেটা ভালো মনে করা। নিজের জন্য যেটা ভালো মনে করলেন, অন্য মুসলিমের জন্য সেটা ভালো মনে করতে হবে। আপনার জন্য যেটা ভালো, অন্যের জন্য সেটা ভালো ভাবতে হবে। কিন্তু আমাদের ভিতরে পুরাই উল্টা। যদি নিজে ভালো থাকতে পারি, অন্য যাই হোক হোক গা, সমস্যা নেই, যে যত খারাপ হতে পারে হোক, তার ছেলে যত খারাপ হতে পারে হোক, তার মেয়ে যত খারাপ হতে পারে হোক, নিজের ছেলের বেতন 1 লক্ষ টাকা হোক, কোনো সমস্যা নেই, কিন্তু আরেকজনের ছেলের বেতন যাতে 10,000 না হয়, চাকরি যেন না হয়, চাকরি যেন না হয়, এই দোয়া আমরা করি। কিন্তু নিজের ছেলে যেরকম আপনার নিজের ছেলের জন্য যেমন ভালোটা চান, অন্যের ছেলের জন্য ভালোটা চাইতে হবে। দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ আমার ছেলের চাকরি যেন হয়, বেতন যেন 1 লক্ষ টাকা হয়। ইমাম সাহেবকে বেতন আর যত কমাই দেওয়া যায়, ইমাম সাহেবের বেতন যত কমাই দেওয়া যায়, ইমাম সাহেবের টাকার দরকার নাই, আল্লাহর রহমতে চলবে। সম্মানিত বুঝি, এটা উদাহরণস্বরূপ বুঝাইলাম আপনাদেরকে, অন্য কিছু নিয়েন না আবার মনে। যাই হোক, তারপর অপরের দুঃখ দূর করা। একজন মানুষ দুঃখিত আছে, দুঃখ কষ্টে আছে, তার দুঃখ কি করা? দূর করা, এটা মুমিনের গুণ। তারপর আল্লাহর নাম শুনলে
অন্তর কেঁপে উঠবে। মুমিনদের একটা গুণ হলো আল্লাহর নাম শুনলে অন্তর কেঁপে উঠবে এবং কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি হবে। যখন তারা কোরআন তেলাওয়াত শুনবে তখন তাদের ঈমান বৃদ্ধি হবে। 14 নম্বর, প্রতিবেশী তার কাছে নিরাপদ থাকবে। একজন মুমিনের এটা গুণ, প্রতিবেশী তার কাছে নিরাপদ থাকবে। এখন আপনাকে জিজ্ঞাসা করুন, নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার কাছে আপনার প্রতিবেশী নিরাপদ কিনা। যদি নিরাপদ না হয়ে থাকে তাহলে আপনি মুমিন নন। তারপর সকল কাজ আল্লাহর জন্য হয়। যা কিছু আমরা করব, ভালো যত কাজ আছে, বৈধ যত কাজ আছে, সকল কাজ আল্লাহর জন্য হওয়া। মুমিনদের আরেকটা গুণ হলো উত্তম চরিত্রের অধিকারী হওয়া। এটা হলো সবচেয়ে বেশি বড় গুণ, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। আপনার ধন সম্পদ কিছু না থাক, আপনি দুনিয়াতে টিকে থাকতে পারবেন, কিন্তু আপনার চরিত্র যদি না থাকে, তাহলে আপনি যদি চরিত্রহীন হন এবং মানুষ যদি জানে যে আপনার চরিত্রের ঠিক নাই, তাহলে আপনি পৃথিবীতে টিকতে পারবেন না। তারপর নিজেদের সংশোধনীর পাশাপাশি অপরকে সংশোধন করা, নিজে সংশোধন হওয়া, অপরকেও সংশোধন করা, বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করা। এই 18টি গুণ একজন মুমিনের ভিতরে থাকবে, যা একটা এদিক সেদিক হয়ে গেলেই সমস্যার মাঝে পড়ে যাবে। অর্থাৎ আমরা সকলে চাই সঠিক মুমিন হতে, এবং আমরা আমাদের রবের সেই জান্নাতে প্রবেশ করতে চাই যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়, যে জান্নাতে আমরা চিরস্থায়ী হিসেবে থাকতে চাই। তাহলে আমাদের সকলকে মুমিন হতে হবে। সম্মানিত উপস্থিত মুসলমান একরাম, আল্লাহ তাআলা আমাদের সকলকেই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো দান। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, দান করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দানের ক্ষমতা হলো এত ক্ষমতা, যেমন আগুনে পানি ঢেলে দিলে, আগুন যেমন নিভে যায়, দানের এত ক্ষমতা যে দান করলে পরে ওই মৃত ব্যক্তির কবরের আগুন এভাবে নিভে যায়। সুবহানাল্লাহ। তাহলে দান করা উচিত না আমাদের? একজন মৃত ব্যক্তি কবরে আছে, তার মর্যাদা বৃদ্ধি করা হচ্ছে। আল্লাহ তাআলার কাছে গিয়ে বলছেন, আল্লাহ, আমি তো কোনো আমল করছি না, আমার তো সকল আমল বন্ধ, আমার মর্যাদা যে বৃদ্ধি হলো, আমাকে যে আরো মর্যাদা দেওয়া হলো, কারণ কি? তখন আল্লাহ তাআলা বলেন, ওই যে দুনিয়াতে তোমার সন্তান রেখে এসেছিলা, অমুক নামে অমুক সন্তান, অমুক নামে অমুক মেয়ে, এদেরকে যে রেখে এসেছিলা, তারা ভালো কর্ম করেছে। তুমি যে ধন সম্পদ রেখে এসেছিলা, সেখান থেকে তোমার জন্য দান করেছে, তোমার ক্ষমার জন্য, তোমার মাগফিরাতের জন্য, তুমি যাতে কবরে ভালো থাকো, এজন্য তোমার জন্য দান করেছে, এজন্য তোমার মর্যাদা বৃদ্ধি করা হলো। আমরা কি চাই না আমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, দাদা দাদি, পাড়া প্রতিবেশী যারা কবরবাসী হয়ে গিয়েছে, তারা একটু কবরে ভালো থাকুক? চাই, কিন্তু দান তো করি না। উচিত না দান করা? বেশি বেশি দান করা, বলে বলে দান করাতে হবে কেন? আপনি নিজেকে বাঁচানোর জন্য দান করবেন। আল্লাহ বলেছে, আল্লাহ নবী বলেছেন যে দান করলে সম্পদ বৃদ্ধি হয়। হাদিসে এসেছে, ওই দিন বলেছি যে ফেরেশতারা যাদের জন্য দোয়া করে, দান করলে ফেরেশতারা দোয়া করে, আল্লাহ তুমি তার সম্পদকে আরো বাড়িয়ে দাও। আর ফেরেশতার দোয়া মিস হওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ, ওই বান্দা দান করেছে, আল্লাহ তুমি তার সম্পদকে আরো বাড়িয়ে দাও। সম্পদ যে বাড়ে দান করলে, হাদিস তার প্রমাণ। আর আরেক পক্ষ বলে, আল্লাহ কৃপণতা করেছে, আল্লাহ রাস্তায় দান করে নাই, তোমার সন্তুষ্টির জন্য অর্থ ব্যয় করে নাই, আল্লাহ তুমি তার সম্পদ ধ্বংস করো। নাউজুবিল্লাহ। দেখেন, দান করলে সম্পদ বাড়ার দোয়া, দান না করলে সম্পদ কমার দোয়া বলা হয়েছে। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আপনাকে কিভাবে বললে আপনি দানের প্রতি উদ্বুদ্ধ হবেন? এই যে আপনার পিতামাতা, আত্মীয় স্বজন কত সম্পদ রেখে গিয়েছে, আপনিও তো এই সম্পদ রেখে যাবেন, তাই না? এই সম্পদের কিছু কি আমরা কবরে নিয়ে যাব? আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা অগ্রে পাঠাও, মানে পৃথিবী থেকে কিছু নেকি পাঠাও। দুনিয়ার সকল সম্পদ আপনি রেখে যাবেন, সেগুলো ওয়ারিশ বন্ট করবে। আপনার বাবা যা রেখে গিয়েছে, আপনার দাদারা যা রেখে গিয়েছে, আপনার বাবারা ভাগ বন্ট করে নিয়ে গিয়েছে। কিন্তু আপনার দাদা যে দানগুলো করে গিয়েছে, সেই নেকির বাবা আপনার বাবারা কেউ পাবে ভাগ? আপনার বাবা যেগুলো রেখে গিয়েছে, দান করেছে, নেকিগুলো সে সাথে নিয়ে গিয়েছে, সেই নেকির ভাগ কেউ পাবেন না। সম্পদ যা রেখে গিয়েছে ভাগ বাটোয়ারা করে নিয়েছেন, এবং আপনারা যা রেখে যাবেন সেগুলো ভাগ বাটোয়ারা করে আপনার সন্তানরা নিয়ে নিবে। বাস্তবতা কিন্তু তাই। কিন্তু আপনি যা দান করবেন, সেটার একটা নেকির ভাগও আপনি কাউকে দিবেন না।
কারণ আল্লাহ তাআলা তো বলেছেন যে এমন একটা মাঠ, হাসরের মাঠ, ভাই ভাইকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, নেকি দেওয়ার তো প্রশ্নই হয় না। তাহলে দান করেন, দান করলে এটা আপনার অ্যাকাউন্টে জমা হবে। দুনিয়ার সম্পদ যা রেখে যাবেন সব বাগবাটোয়ারা হয়ে যাবে, কিন্তু দান, এই সম্পদ কৃপণতা করে জমাই না রাখা যদি দান করেন, সেটা আপনার আমল নামায় নেকি লেখা হবে, সেখান থেকে কেউ ভাগ নিবে না। যেমন এলেমের, শিক্ষার ভাগ কেউ নিতে পারে। আপনি যদি আপনার বাবার টাকা পয়সা দিয়ে এলেম অর্জন করেন, ডিগ্রিধারী হন, ওই ডিগ্রির ভাগ কি কেউ নিতে পারে? হয়তো চাকরি করে আপনি তাদেরকে ভালো ভালো পড়াবেন, ভালো খাওয়াবেন, কিন্তু আপনার ভিতরে যে এলেমটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই এলেমের ভাগ যেমন কেউ নিতে পারে না, ঠিক দানের নেকির ভাগও কেউ নিতে পারবে না। তাই বেশি বেশি করে দান করুন। দুঃখের বিষয় বলতে হয়, আজকে গতকালকে কারেন্ট বিলের লাস্ট ডেট ছিল, 2200 টাকার মতো কারেন্ট বিল এসেছে। অ্যাকাউন্টে টাকা নেই, মানে বাক্সে যে টাকাটা আছে সেটা নেই পর্যাপ্ত পরিমাণ। হয়তো অলসতা, আমি মনে করি এটা অলসতাই, আপনারা দেন না, বিষয়টা এমন না, না দিলে এত বড় মসজিদ কিভাবে হতো। তো অলসতা, 5 টাকা 10 টাকা করে যদি নিয়ে আসেন, এটা অলসতার কারণে হয়তো নিয়ে আসেন না। কিন্তু দেখেন, আপনি যদি দিনে 10 টাকাও খরচ করেন, সপ্তাহে 70 টাকা খরচ হয়, সর্বনিম্ন বললাম। তাহলে 10টা টাকা আপনি পাঞ্জাবের পকেটে করে নিয়ে আসেন, মসজিদে দেন না, এটাই তো আপনার কাজে আসবে। আপনি এই নিয়ত করে দেন, আমার বাবা মারা গিয়েছে, আল্লাহ এই দানের বদলেতে আমার বাবার কবরে তুমি শান্তি করে দাও, তার কবরে জান্নাতের হাওয়া বইয়ে দাও, এই দোয়া করে এই নিয়তে আপনি দান করেন। আপনার মা মারা গেছে, আপনি বলেন, আল্লাহ এই 10 টাকা দান করলাম, আমার মায়ের কবরে যেন শান্তি হয়। আপনারা অনেক কিছুই বুঝেন, বয়সের তুলনায় আমি আপনাদের অনেকেরই ছোট, কারো ছেলের বয়সের, কারো ভাইয়ের, কারো নাতির বয়সের। অনেক কোরআন হাদিস অনেকভাবে আমার চাইতে হয়তো বা বেশি বুঝেন, আর বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে। দানের ব্যাপারে আপনারা একটু সচেতন হন, একটু সচেতন হন, এবং দানের ব্যাপারে সচেতন হয়ে মসজিদের পানি বলেন, ফ্যান বলেন, যাবতীয় বিষয় ব্যবহারের ব্যাপারেও সংযত হতে হবে। যাবতীয় বিষয়ে ব্যবহারের ব্যাপারে কি করতে হবে? সংযত হতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। যারা অপচয় করে তারা কারা? শয়তানের ভাই। ওযু করবেন, ট্যাপের স্পিডটা একটু কমিয়ে দিবেন, প্রয়োজনে দুই একটা বদনি কিনে দেওয়া হবে, বদনিতে পানি দিয়ে, তখন অপচয় আরো কম হবে। যখন আপনি বদনিতে পানি দিবেন, এক বদনা পানি দিবেন, তখন দেখুন অপচয় কম হবে। ট্যাপে অপচয় বেশি হয়, অনেক সময় দেখা যায় এমন পানি আমরা অপচয় করি যে এক পদ্ধতি 1 বালতি পানি চলে যায়। অপচয় কম করবেন, দেখবেন যে একটা ফ্যান ছাড়া আছে, সেখানে একজন দাঁড়িয়ে আছে। এজন্য আপনাদের ভালোর জন্য, যাতে আপনি অপচয়কারী না হন, সেজন্য বলছি, সে আপনি আলাদা আর একটা ফ্যান না চাইরা ওই ফ্যান ওনার সাথে দাঁড়িয়ে সুন্নাত আদায় করেন। সমস্যা আছে? সমস্যা নাই। দেখেন, একটা মসজিদে যদি গত মাসে 1100 আসছে, এই মাসে 2200 টাকা যদি বিল আসে, আবার সামনে মাসে আমি দেখছি মিটারে যে অলরেডি 200-র উপরে উঠে পড়ছে, 226 ইউনিটের মধ্যে 202 ইউনিট অলরেডি উঠে পড়ছে, সামনে মাসে আবার আসবে এরকম। তাহলে আমাদের সংযত হতে হবে। আমরা চেষ্টা করব মসজিদের জিনিসটা যত সম্ভব হয় বাড়ি থেকে অজু করা সবচেয়ে উত্তম। বাড়ি থেকে অজু করে আসবো। অনেকে দেখা যায় যে 1 গ্লাস পানির জন্য মোটর চাপে, এটা কি মেনে নেওয়া যায়? 1 গ্লাস পানি খাবেন আপনি, তার জন্য মোটর চাপতে হয়? এটা আপনার বাড়িতেও করবেন না, মসজিদে তো করবেন, এটা আপনার বাড়িতেও করা উচিত না, কারণ এটা তো অপচয়। আপনি যখন 1 গ্লাস পানি ভরবেন, তখন পানি কি 1 গ্লাস পড়বে মোটর থেকে? বালতিকে বালতি যাবে। আপনার বাড়িতেও এই কাজটা করবেন, এটা অপচয়। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আরেকটা কথা তো বলতে ভুলে গেছি, যে মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে। মাইক্রোফোনটা এটা আরেকজনের, মাইক্রোফোনটাও নষ্ট হয়ে গিয়েছে। আপনারা চেষ্টা করবেন, যদি একজনে দেন আলহামদুলিল্লাহ ভালো, 1500-2000 মতো লাগে ভালোটা।
সেগুলো দিয়ে চলবে। মসজিদের কাজ হবে আস্তে আস্তে, ঠিক আছে, কিন্তু মানুষের জনতার দানে চলবে। আমরা বাহিরে হাত পাতবো না, আমরা যারা আছি আমরাই চেষ্টা করবো দেওয়ার জন্য, চেষ্টা করবো। আপনাদের মাঝে যারা আছেন যদি কেউ পারেন একটা জিনিস দেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমিন। হে আল্লাহ, আমরা গুনাহগার, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিন, আমিন। পৃথিবী শুরু থেকে মুহূর্তকাল পর্যন্ত যত মুমিন মুত্তাকিন নরনারী অন্ধকার কবর বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন, আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে আপনি সুস্থতা দান করে দিন, আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ পরিশোধ করার জন্য তৌফিক দিয়ে দিন, আমিন। হে আল্লাহ, খুতবার সংক্ষিপ্ত সময় যে আলোচনা করলাম এই আলোচনার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়ে দিন, আমিন। আল্লাহ, আমাদের সকলকেই বেশি বেশি করে দান সদকা করার তৌফিক দিয়ে দিন, আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আকিমু সুফুফাকুম।